হ্যালো বন্ধুরা, আজ চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে চলে এলাম, যেটা আমি আলু দিয়ে করেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখবে, আর নতুন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমি কিছু মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজতে হয় না, কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই দেখো, আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। বন্ধুরা, চিংড়ি মাছ ভাজার পর কড়াই কেমন যেন কালো হয়ে যায়, লেগে যায়। তোমাদের এইরকম হয় আমাকে জানিও বন্ধুরা। দেখো, আরও একটু তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালোভাবে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়ন দিয়ে নিয়ে তারপর দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচির মধ্যে আমি নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি নুন হলুদ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি 4-5 কোয়া রসুন একটু কেটে নিয়ে, ঝিরিঝিরি করে কেটে নিয়ে কিন্তু এই পেঁয়াজের সঙ্গে দিয়েছিলাম। দেখো, 3খানা আলু আমি কিউব করে কেটে রেখে দিয়েছিলাম। আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ভেজে নেব। একটা মশলা তৈরি করে নেব। দেখো, একটা বাটিতে কিছু আদা গ্রেট করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার দেখো, কিছুটা জল দিয়ে মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে গুলে নিচ্ছি। চটজলদি যদি চিংড়ি মাছ রান্না করতে চাও তাহলে এভাবে তোমরা রান্না করে নিতে পারো, খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। দেখো, আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা এর মধ্যে দিয়ে দিলাম। মশলা দিয়ে মশলার সাথে খুব ভালো করে এবার ভেজে নেব। দেখো, মশলার সাথে আলুগুলো বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে টমেটো কেচাপ। এটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দেখো, টমেটো কেচাপ দিয়ে আলুর সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমি। দেখো, মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেই অনুপাতে জলটা দিয়ে নেবে। দেখো, ঝোল ফুটে উঠেছে। মোটামুটি 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু ঢেকে 3-4 মিনিট রান্না করে নিলাম। দেখো, মোটামুটি 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। রান্না আমার প্রায় শেষ পর্যায়ে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি পাটাতে এলাচ, দারচিনি, লবঙ্গ বেটে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, এবার এর মধ্যে আমি এই গরম মশলা দিয়ে দিলাম। খুব ভালো করে আবার নেড়ে চেড়ে নেব গরম মশলা দেওয়ার পর। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। ঢাকা দিয়ে 2 মিনিট আমি
লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। বন্ধুরা দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। সামান্য কিন্তু আমি ঝোল রেখেছি, তোমরা তোমাদের পছন্দ মতো ঝোলটা রাখবে। দেখো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। দেখতে বেশ ভালোই লাগছে। চটজলদি যদি তোমরা চিংড়ি মাছ রান্না করতে চাও তাহলে এভাবে রান্না করে নিতে পারো। আমি একটা পাত্রে তুলে নেব। দেখো এইভাবে রান্না করলে তোমরা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে এটা খেতে পারো। সব কিছুর সাথেই এটা ভালো লাগে বেশ খেতে। দেখো বন্ধুরা আমি একটা পাত্রে তুলে নিয়েছি। ভালো লাগলে তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না বন্ধুরা? এটা খেতেও দুর্দান্ত হয়। আগেই বললাম তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারো। নতুন পুরনো সকল বন্ধুদেরকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করছি।